আজকে বলবো যারা মালয়েশিয়াতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন 2026-এর এই মাসের আগস্টের শেষে যারা ফমিমা বা মেডিকেল করে কাজের ভিসা মালয়েশিয়া আসতে যাচ্ছেন, আপনাদেরকে একটা টিপস এবং সঠিক তথ্য দিয়ে দিব, আপনাদের ভবিষ্যতে মালয়েশিয়া আসার পর অবশ্যই কাজে লাগবে। এখন মেইন সাবজেক্ট হচ্ছে যারা মালয়েশিয়াতে আছে তারা কেন মালয়েশিয়াতে লোক আনতে চায় না। সত্য কথা বলতে কেউই মালয়েশিয়াতে থাকা অবস্থায় মানুষ বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে লোক আনার ক্ষমতা রাখে না। একমাত্র ক্ষমতা মালয়েশিয়ান দূতাবাস এবং বাংলাদেশি দূতাবাসের। কারণ মালয়েশিয়ার ভিসাটা এমন যে কখনোই সৌদি, কাতার, কুয়েতের মতন আগে অ্যাপ্রুভাল হয় না। মালয়েশিয়ার ভিসা অ্যাপ্রুভাল করে মালয়েশিয়ান ইমিগ্রেশন সরাসরি। যখন বাংলাদেশ থেকে কোনো এজেন্সি বা কোনো দায়িত্ববান সরকারি কর্মকর্তা প্রবাসের আন্ডারে কাজ করে, ইমিগ্রেট, তারা যখন মেডিকেল, ফমিমা এবং এই দেশের কোম্পানির সমস্ত ডকুমেন্ট সাবমিট করে মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে, তখন তারা এটা ভেরিফিকেশন করে এই দেশের কোম্পানিকে ইনকোয়ারি করে চেক করে তারপরে ভিসা অ্যাপ্রুভাল করে, তাও আবার 3 মাসের একটি সিঙ্গেল এন্ট্রি ভিসা। যাই হোক, এখন বলবো এই সালে বা 2026 সালে যারা আসতে চাচ্ছেন, এখন 2026 সালে আগস্ট মাসে শেষের দিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে লোক আসা শুরু করবে। তাহলে আর মাত্র কয়েক সপ্তাহ। রেডি হচ্ছেন তো আপনারা? আপনাদেরকে আসতে হলে অবশ্যই দালাল থেকে বা প্রতারণার হাত থেকে বাঁচতে হবে। এখন বর্তমানে মালয়েশিয়া আসতে হলে আমাদেরকে বয়সেলের মাধ্যমে আসতে হবে। আর অনেকে জানেন এই বয়সেল কি। বয়সেল হচ্ছে সম্পূর্ণ একটি সরকারি সংস্থা এবং এর মাধ্যমে আসতে কত টাকা খরচ হয় আজকে আমি বিস্তারিত বলবো। একই ভিডিওর মধ্যে সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে যাচ্ছি আমি মোহাম্মদ ইমান খান, মালয়েশিয়ান প্রবাসী। যাই হোক, এখন আমার রুমের সামনে যে ওয়েদারটা দেখতে আছেন, যদি আপনাদের ভালো লাগে এবং তথ্যটি পেয়ে উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বয়সেলটা কি। বয়সেল সরকারি একটা সংস্থা। এই সরকারি সংস্থার মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং এই সংস্থাতে যদি আপনি অ্যাপ্লাই করেন, কাজের বিষয়ে আসেন, তাহলে আপনার কত খরচ হবে? মিনিমাম 1+ বা 2 এর ভিতরে থাকবে। কখনোই 6+ যাবে না, 5+ যাবে না। যদি কোনো দালাল বা এজেন্সি বলে 5+ বা 6+ টাকা লাগবে, তাহলে আপনারা সরাসরি বয়সেলের কাছে রিপোর্ট করে বা বাংলাদেশ এজেন্সি বা বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে সরাসরি রিপোর্ট বা এটা দাখিল করতে পারেন যে আপনার কাছ থেকে তারা অনেক টাকা চেয়েছে। সর্বপ্রথম আমি বলবো যারা মালয়েশিয়াতে আসবেন, অবশ্যই আপনি ভালো একটি তদন্ত করে এজেন্সি খুঁজে নেবেন যেগুলা বয়সেল অ্যাপ্রুভালিত। বয়সেল এমন একটি অ্যাপস বা এমন একটি সংস্থা যা সরকাররা হ্যান্ডেল করে, সরকারি কর্মকর্তারা হ্যান্ডেল করে, কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে হবে না। বয়সেল হচ্ছে আপনার মালয়েশিয়ান সরকারে ক্রিয়েট করা একটি সিস্টেম। যারা মালয়েশিয়াতে আসবে কোম্পানির আন্ডারে, এই দেশের কোম্পানিগুলো যখন বয়সেলের মাধ্যমে অ্যাপ্লাই করবে, যেমন মনে করেন আমার মালয়েশিয়াতে কোম্পানি আছে, এই কোম্পানিতে লোক লাগবে 10 জন, আমি বয়সেলের কাছে অ্যাপ্লাই করতে হবে। আমি বয়সেলকে বললাম যে আমার 10 জন লোক লাগবে বাংলাদেশ থেকে কলিং ভিসায়। সো আমার এই কোম্পানি, এই RL নাম্বার, এই আমার ট্যাক্স সার্টিফিকেট। সো কোম্পানি যখন তার সমস্ত ডকুমেন্টগুলা এই বয়সেলের কাছে সাবমিট করবে, তখন এই বয়সেল সেগুলোকে রিভিউ করবে। রিভিউ করে দেখবে যদি এই কোম্পানি সঠিক হয়, সঠিক কর্মসংস্থান থাকে, কাজ দেওয়ার মতন সংস্থা থাকে, তাহলে ওই 10টা অ্যাপ্রুভাল তারা এখান থেকে দিয়ে দিবে। তারা আমাকে বলবে যে ঠিক আছে, তুমি বাংলাদেশ থেকে লোক আনতে পারো। বয়সেল যখন অ্যাপ্রুভাল করবে, সরকারি ইমিগ্রেশন সংস্থান এটাকে চেকিং করে কোম্পানিকে দিয়ে দিবে এবং বলবে ঠিক আছে, তোমার লোক আমরা প্রসেসিং এর জন্য বাংলাদেশে পাঠাচ্ছি। তখন এই কোম্পানি যে সমস্ত অ্যাপ্রুভাল লেটার পাবে বয়সেল এবং ইমিগ্রেশন থেকে, সেইগুলো তারা বাংলাদেশে যে কোনো একটা সংস্থা বা এজেন্সি বলি আমরা, যে কোনো একটা এজেন্সির মাধ্যমে, যেগুলা রেকর্ডিং এজেন্সি বাংলাদেশে অবস্থিত আছে, তার কাছে এই বয়সেলে দেওয়া সমস্ত ডকুমেন্টগুলা প্রোভাইড করতে হবে এবং 10 জন লোক সংখ্যা উল্লেখ থাকবে। ওই 10 জনকে চাইলে বয়সেল ইন্টারভিউর মাধ্যমে আপনার কোম্পানিতে দিবে। যাই হোক, কোম্পানি যখন আপনার 10 জন লোকের জন্য সমস্ত কাগজপত্র বাংলাদেশে পাঠিয়ে দিবে বয়সেলের মাধ্যমে, তখন ওই 10 জন লোক আপনারা যখন পাসপোর্ট জমা দিবেন, আপনার ওই একই পাসপোর্ট এবং বয়সেল থেকে যে অ্যাপ্রুভাল হয়েছে কোম্পানির মাধ্যমে, ওই লেটারগুলা আবার ইমিগ্রেশনকে মালয়েশিয়াতে পাঠানো হবে, সাথে আপনার ফমিমা বা মেডিকেল রিপোর্ট। আপনি যখন মেডিকেল করবেন, ওই একই সাথে মেডিকেল ফিট রিপোর্টটা মালয়েশিয়া পাঠানো হবে। সো মালয়েশিয়া পাঠানোর পরে ইমিগ্রেশন এগুলো চেক করে আপনার মেডিকেল ফমিমা রিপোর্ট, পাসপোর্ট এবং বয়স সবকিছু A to Z কমপ্লিট করে যেই কোম্পানিতে অ্যাপ্রুভাল দিয়েছে তারা, সেই কোম্পানিতে আপনার নামে একটা 3 মাসের ভিসা এন্ট্রি চালু করবে।
এই সম্পূর্ণ প্রসেসটা বোয়েসেল এবং বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে হয়ে থাকে। আর এর মাধ্যমে খরচ মাত্র 1+ বা 2-এর ভিতরে থাকতে পারে, এর ভিতরে থাকবেই, বেশি কখনোই যায় না বা সম্ভব না। কিন্তু বর্তমানে দালাল বা এজেন্সিরা এর বেশি নিচ্ছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা। প্রতারিত হবেন না। বোয়েসেল কি, কত লাগতে পারে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে আমি দিয়েছি। আমি জানি ভিডিওটি লং হয়ে গেছে, তারপর আপনাদের জন্য উপকৃত হয়েছে, ভালো হয়েছে বিদায় আমি দিয়েছি। আমার বাসার সামনে এই ওয়েদারটি দেখলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তথ্যটি আপনাদের উপকৃত আসছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীতে ভিডিওতে কি শুনতে চান বা কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।